স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, আদম্য ইচ্ছাশক্তি, প্রাণপণ চেষ্টা আর পরিশ্রম। তবেই তুমি তোমার স্বপ্নকে সফল করতে পারবে। তোমার স্বপ্নের পথে কেউ বাধা দিতে পারবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করার জন্য। তো আজকে আমি আমার বাড়িতে নিজের হাতে পালা দেশি মুরগির একটা ছোট বাচ্চা কেটেছিলাম, এটাই রান্না করব। আর কিছু চিপস ছিল ঘরে পড়ে, এগুলো বাচ্চাদেরকে ভেজে দিলে তারা খেয়ে নেবেন এই মনে করে প্রথমে চিপসটা ভেজে নিলাম। আর আমি যে কোনো মাংসের সাথেই কিন্তু গোটা রসুন দিই। আপনারা কে কে গোটা রসুন খেতে পছন্দ করেন আমার মতো বলবেন একটু কমেন্ট করে। আর এই যে আমার বাচ্চাদের জন্য ছোট বড় যেমনই হোক, ছোট হলে পারে রানের পিস তো করাই লাগবে যেদিনই মাংস হবে। তো আমি মাংসের পিস গুলো দিয়ে দিলাম কষানোর জন্য। দিয়ে এখন সুন্দরভাবে কষতে থাকুক। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিলাম। তো আমি অনেকক্ষণ ধরে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এবার দুইটা একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তো মাংসটা ঢেকে দিয়ে এবার আমি ওদেরকে চিপস গুলো দিব। আসলে গরম ছিল তো এই জন্য একটু পরেই দিলাম। এই যে ওরা পড়তে বসেছে, আর বাচ্চারা চিপস পেলে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে চায়, তাই জন্য বই খাতা ফেলে থুয়ে দিয়ে এখন সুন্দরভাবে খাচ্ছে। দেখেন কি খুশি তারা। তো ওরা এখানে এগুলো খেতে থাকুক। আমি কয়টা নিয়ে চলে আসলাম আবার রান্নার কাছে। এসে দেখি পানিটা শুকিয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো আমার রান্নাটা প্রায় শেষ, এখন শুধু বলক উঠে গেলে একটু ঝোলটা শুকিয়ে নিব, হয়ে যাবে। তো এদিকে যে রান্না শেষে এরা খেতে বসে গেছে, আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে একটা তরকারি রান্না করেছি, আর আমি সবসময় বেশিরভাগ একটা তরকারি রান্না করি, কারণ যেদিন মাংসের তরকারি হবে সেদিন আর অন্য কোনো তরকারি বাচ্চারা কেউই নিবে না, এই জন্য শুধু শুধু আর রান্না করে নষ্ট করি না। আর আমি তরকারিটা বেশিরভাগ সময় রাতেই রান্না করি, কারণ আপনাদের ভাইয়া সারাদিন পর রাতে বাসায় আসে, তখন তাকে একটু টাটকা টাটকা রান্না করে দিই। আর এই যে সবসময় যেটা বলি, সারাদিন পরিশ্রম করার পরে স্বামী সন্তানের সাথে একসাথে খেতে বসার আনন্দটা শুধুমাত্র একজন মাই ভালো বুঝে। যখন ওদেরকে মজা করে খেতে দেখি না, তখন বিশ্বাস করেন কলিজাটা জুড়ে যায়। বিশেষ করে আমার মেয়েটা দেখেন কত খুশি হয়। ছেলেটা তো একটু বড় হয়ে গেছে, ও অত কিছু মনে করতে দেয় না, আর খুব একটা ক্যামেরার সামনে আসতেও আমার ছেলেটা পছন্দ করে না। যত ঢঙ্গি সবকিছুই আমার মেয়ে, নাচনি কুচনি সবকিছু এমনকি ভিডিও করার পদ্ধতিটাও আমার মেয়েই আমার মাথায় ঢুকাইছিল। তো যাই হোক, এবার ওদেরকে খেতে দেওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম। দেখুন আমার রসুন পছন্দ সবসময়, শুধু আমার জন্যই কিন্তু রসুন দেয়। আর রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন, একটু চাপ দিতেই কি সুন্দর গলে গেল। বিশ্বাস করবেন নাকি জানি না, আমার কিন্তু মাংসের থেকে মাংসের আলু আর এই রসুনটাই খুবই পছন্দ লাগে। আর শুধু ছেলে মেয়ে না, আমার কিন্তু ছোটবেলা থেকে আলুটা পছন্দ। আমার মা আমাকে বলতো আমার আলু পাগল মেয়ে। সত্যি ছোটবেলার কত কত স্মৃতি, তাই না? আমরা কত পাগলামি করতাম ছোট বাচ্চাদের মতো। এখন আমাদের সন্তানরা সেই রকম পাগলামি আর অবুঝপনা করে। সত্যি জানি কখনো সম্ভব না। যদি ছোটবেলাটা আর একবার ফিরে পেতাম, আমাদের সবারই এরমটা মনে হয়, তাই না? যাই হোক, সারাদিন বললেও ছোটবেলার স্মৃতি ভোলা যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।